বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 8টা বাজে, 8টা থেকে ব্লগটা চালু করলাম। কাজ সবই হয়ে গেছে, কাজ সেরে এখানে বসেছি ফোনে এডিট করবো বলে। কালকে জানো তো ফোনটায় কাজটা সেরে রাখা হয়নি, মানে এডিটটা করে রাখা হয়নি। এখন এডিট করব, তারপরে ভিডিও ছাড়বো। ঘরটা মুছতে বাকি ছিল, তন্ময় ঘরটা মুছতে, তাই আমি ভাবলাম তাহলে ঝটপট করে ফোনের এডিটটা করে নিয়ে। আজকে এত হাওয়া ছেড়েছে সকাল থেকে, মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। এ বাবা, তোমরা একটু দেখো কি পরিমাণে হাওয়া ছেড়েছে আজকে সকাল থেকে। কালকেও কিন্তু এরকম হাওয়া ছেড়েছিল, বৃষ্টি হয়েছিল। আজকে কিন্তু কালকের তুলনার থেকে বেশি হাওয়া ছেড়েছে। তো কালকে এইদিকে ঝামটা করে বৃষ্টিটা হয়েছিল, তো ওই জন্য তন্ময় কি করেছিল, এখানে এই চাদরটা দিয়ে আর যত ক্লিপ ছিল সব ক্লিপগুলো ওই চাদরের গায়ে মেরে দিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? এত হাওয়া দিয়েছে, এইবারে ক্লিপগুলো এক এক করে খুলে যাচ্ছে। কিছুতেই হাওয়াটাকে আটকে রাখতে পারছে না ক্লিপে। আমি আবার দিয়ে দিলাম ভালো করে করে, থাকছে না। এদের কাজটা দেখো, এখানে বসে বসে সবকটাই লুডো খেলছে। আসলে ওরা ফাঁকায় কিন্তু খেলা করছিল। শুভ্রদেব এদেরকে ডেকে নিয়ে আসলো, এনে এখানে মাদুরটা বিছালো, বিছিয়ে সব খেলা করতে ব্যস্ত। আর এখানে কিন্তু ঝক্কি অবশ্যই হবে, কেন একসঙ্গে অনেকটা বাচ্চা কাচ্চা থাকলে ঝক্কি তো অবশ্যই হওয়ার কথা। তো একজন ফরকে চলে গেল। আর এই যে টেবিল মতনটা দেখতেছেন না, এটা হচ্ছে শুভ্রদেবের মাসি শুভ্রদেবের জন্মদিনে দিয়েছে। এদিকে বইও পড়া যাচ্ছে, এদিকে লুডোও খেলা যাচ্ছে, সাপ খেলাও যাচ্ছে। তো বলতে বলতে আমি ওদেরকে বললাম যে আর খেলতে হবে না বাবা, ঘাসে উঠে যায়, কারণ অলরেডি ঝক্কি আরম্ভ হয়ে গেছে। আর কতক্ষণ ঝক্কিটা চলবে সেটাও বলতে পারবো না। আজকে দুপুরে রান্না সেরে সময়টা কিন্তু ফাঁকাতেই কাটিয়ে দিলাম। এইমাত্র ঘরের দিকে চলে আসলাম, তার মধ্যে একটু আগে দুপুরের খাবারটা খেলাম। মানে এখন টাইমটা কটা হবে, এই 4:30 হবে, হয়তো 4টের সময় দুপুরের খাবারটা খেয়েছি। মানে আমি এতটাই ব্যস্ত, খাওয়ার সময় পাইনি, কোনো টাইম নেই আমার। আসলে তা না, আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, মানে ঠিক টাইমে আমি খাইনি। এটা একটা বললাম না তোমাদেরকে, এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার। তো যাই হোক, বিক্রম আজকে নাচের ক্লাসে গিয়েছে, কেন আজকে শনিবার। আর বাচ্চা কাচ্চাগুলো বাইরে খেলা করছে, এত চেঁচামেচি করছে। একটুখানি ঘরে এসে শোবো বলছি, কিন্তু শোয়ার মতো নেই। এত চেঁচামেচি করলে মাথার মধ্যে যেন গনগন করে কি একটা ঘোরে। তো টাইম তো 4:30 বললাম তোমাদেরকে। এবার একটু রেডি হব, রেডি হয়ে শর্ট ভিডিও বানাতে যাব দেখি। আর তো আমি ফাঁকার দিকে যাচ্ছিলাম, যেতে যেতে পূজাদের ঘরের দিকে নজরটা পড়লো। দেখছি পূজা বিছানা টিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে গুছাচ্ছে। পূজা প্রাইভেটে গিয়েছিল আজকে, প্রাইভেটের থেকে একটু আগে বাড়ি আসলো, এসে ও কিছুক্ষণ শুয়ে পড়ে রেস্ট নিচ্ছিল, এবারে বিকালে কাজগুলো সারছে। তো আমি বললাম চল দিনে ছাদে গিয়ে একটু সময় কাটাই। তো বলছে যেটি এখন বলিস নি, আমার প্রচুর কাজ রয়েছে। তো বললো দেখতে পাচ্ছিস ঘর দোর কি অবস্থা, আর এখানে দেখো পেঁয়াজের খোসা পুরো ভর্তি হয়ে রয়েছে। ওরা পেঁয়াজ চাষ করেছিল, সেই পেঁয়াজগুলো হচ্ছে দড়িতে তাড়ি বেঁধে বেঁধে টাঙিয়ে রেখেছিল। তো সেগুলো না কিছু কিছু পেঁয়াজ পচে যাচ্ছে, তো টপ টপ করে আর কি রসের মতন পড়ছে বলে ওর বাবা কি করেছে, পেঁয়াজগুলো সব লাবিয়ে ভালো করে তাড়ি বেঁধে অন্য জায়গায় রেখে দিয়েছে। আর ওর পিছন পিছন দেখতে পাচ্ছ আমি ঘুর ঘুর সেখান থেকেই করে যাচ্ছে। আসলে ও ঘর বাড়ি ঝাড় দেবে বলে ঝাঁটা করছিল। বিকালের কাজগুলো আর কি সারছে। আমার বিকালের কাজগুলো সবই সারা হয়ে গেছে। তো বললো আমি বিকালের কাজগুলো কথা সেরে বলার নিই। সাউন্ডটা যেন একেবারে অন্যরকম লাগছে, কেন লাগছে এটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, মায়ের সাথে আমি দেখছি এই সাউন্ডটার প্রবলেমটা হচ্ছে। তো চলো আমি ছাদের দিকে আমি ছাদে চলে এসেছি শর্ট ভিডিও বানাবো বলে। আর পূজাকে এতবার করে বললাম যে চল একটু ফোনটা ধরবি, ও বলছে যেটি আজকে আমার কাজ রয়েছে, এই মাত্র প্রাইভেট থেকে বাড়ি আসলাম, আমার ভালো লাগছে না। তো কি আর করবো, আমি এই যে রিল লাইট নিয়ে চলে এসেছি, এখানে ফোনটা দে আমি ভিডিও বানাবো। আর সন্ধেও হয়ে গেছে, সন্ধে যতটা হোক না হোক, কিন্তু আকাশটা মেঘ করেছে বলে আর কি বেশি অন্ধকার অন্ধকার মতন লাগছে। আর আজকে তো সকাল থেকেই বিশাল পরিমাণে হাওয়া ছেড়েছে। তো বন্ধুরা, এখন রাত 10টা বাজে, আমি আর তন্ময় ছাদে রয়েছি। আর আজকের না, মানে আকাশটা এত সুন্দর পরিষ্কার লাগছে। আর দেখো, জ্যোৎস্না রাত, চাঁদটা যেন চারিদিকে আলো দিয়ে রেখে দিয়েছে। আর চল, তন্ময়ের ঘুম লেগেছে, বড় একটা হাই তুলেছে, তাই তো? তাই গেটটা বৃষ্টি হয়েছে তো মাঠ হয়ে গেছে, ওই জন্য তালা চাবি দিতে গেলে ফটে লাগে না। তোমার মাঝে তালা চাবি দিতেই পারে না,
তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের যদি আমার ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকো, আর ইউটিউবেতে সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।